দুর্যোগ ব্রিজ প্রকল্পের এপিডি মহিদুল গড়েছেন শত কোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য। ছাত্রলীগ পরিচয় ও বিপুল অর্থের বিনিময়ে করেছেন পদ দখল। স্বজনপ্রীতি ও বদলি বাণিজ্যে জিম্মি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। ধরাছোঁয়ার বাইরে ক্ষমতাধরেই কর্মকর্তা। বিস্তারিত দেখুন চৌধুরী ইমরান বিন বশরের পাঠানো 4 পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীণ রাস্তার সেতু কালভার্ট নির্মাণ শীর্ষক প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক এপিডি মহিদুল ফারুকের বিরুদ্ধে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন, ঘুষ বাণিজ্য এবং ক্ষমতার অপব্যবহারের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে অগ্রযাত্রার অনুসন্ধানী প্রতিবেদনে। স্থানীয় ও বিভাগীয় সূত্রগুলো জানিয়েছে, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি বছরের পর বছর ধরে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। অনুসন্ধানে জানা যায় 2004 সালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে দ্বিতীয় শ্রেণীর কর্মকর্তা হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি দেশের বিভিন্ন উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও হিসেবে দায়িত্ব পালন করেন। মহিদুল ফারুক কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অধ্যয়নকালে ছাত্রলীগের সভাপতি হিসেবে পরিচিত ছিলেন। এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে প্রভাবশালী মহলের সান্নিধ্যে আসেন বলে অভিযোগ রয়েছে। 2016 সালে 50 লাখ টাকার বিনিময়ে উপসহকারী প্রকৌশলী এবং 2018 সালে 1 কোটি টাকার বিনিময়ে সহকারী প্রকল্প পরিচালক এপিডি পদটি বাগিয়ে নেন তিনি। এপিডি পদে যোগদানের পর মহিদুল ফারুক যেন আলাদিনের চেরাগ হাতে পান। অনুসন্ধানে ঢাকার দক্ষিণ বনশ্রীতে বহুতল ভবন ও একাধিক ফ্ল্যাট, বেইলি রোডে কেএফসি ভবনে 2টি ফ্ল্যাট, আফতাবনগরে 20 কাঠা জমি এবং পূর্বাচলে একটি রিসোর্টের তথ্য পাওয়া গিয়েছে। এছাড়াও নাটোর সদর ও বাগাতিপাড়ায় তার একাধিক বিলাসবহুল ভবন রয়েছে, যার আনুমানিক মূল্য শত কোটি টাকার উপরে। মহিদুল ফারুকের বিরুদ্ধে নিজের শালিকাকে নিয়ম বহির্ভূতভাবে চাকরি দেয়া এবং পিআইওদের বদলি নিয়ে রমরমা বাণিজ্যের অভিযোগ রয়েছে। টাকা দিলে পছন্দ মতো বদলি, আর না দিলে দুর্গম এলাকায় পাঠানোর ভয় দেখিয়ে তিনি কর্মকর্তাদের জিম্মি করে রেখেছেন। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের পক্ষে অর্থ বিতরণের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আইন বিশেষজ্ঞ ডক্টর বশির চৌধুরী জানান, সরকারি চাকরিজীবীর এমন অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহার দুর্নীতি দমন আইন এবং দণ্ডবিধির 161 ও 165 ধারায় গুরুতর অপরাধ প্রমাণিত হলে কঠোর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। এ বিষয়ে মহিদুল ফারুকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দর্শক, পরবর্তী পর্বে থাকছে আরও বিস্তারিত। জানতে চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে। অগ্রযাত্রা প্রতিদিন, নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।